নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের বলবো গণেশ কবচ নিয়ে আলোচনা করব। যদি কোনো ব্যক্তির ব্যবসা ঠিকঠাক চলছে না বা ব্যবসা স্থানে খদ্দের আগে ভালো মতো আসতো, বেচা কেনা হতো, এখন তার বেচা কেনা বন্ধ হয়ে গেছে, অথবা আগের তুলনায় খদ্দের আসা কম হয়ে গেছে, ব্যবসায় আয় রুজি রোজগার আগের তুলনায় অনেকটাই কমে গেছে, এমন যদি অবস্থা হয়, তাহলে আগে তন্ত্র মতে গণনা করে জানতে হবে যে তার এই ব্যবসা খারাপ হওয়ার কারণটা কি। এটা কি কোনো বাস্তু সমস্যা থেকে, নাকি শত্রুতা করে কেউ কোনো ব্যবসায় ক্ষতি করে দিল, নাকি গ্রহ সমস্যার কারণে, না ব্যবসা স্থানে নজর দোষ লেগে গেছে এই কারণে ব্যবসা ঠিকঠাক চলছে না, কি কারণে হচ্ছে। তা যদি শত্রুতা করে কেউ তন্ত্রমন্ত্র দ্বারা ক্ষতি করে থাকে, তাহলে সেই ব্যবসা স্থানটা কাটান করার অবশ্যই প্রয়োজন রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে যদি কোনো ব্যক্তি এই গণেশ যন্ত্র কবচ ধারণ করে এবং তার সঙ্গে সঙ্গে ব্যবসা স্থানে এই গণেশ কবচ স্থাপন করে, রোজ দিন ধূপ প্রদীপ দেখানো হয়, এর সঙ্গে আমি ব্যবসার উন্নতি করার জন্য, খদ্দের আসার জন্য কিছু মন্ত্রপুত জল পড়া করে দিই, যে ব্যবসা স্থানে এই জল পড়া ছড়ানোর জন্য। এছাড়াও আমি ধুনো পড়া করে দিই এই ব্যবসা স্থানে জ্বালানোর জন্য। যদি কোনো বাড়াবাড়ি রকমের ব্যবসা স্থানে সমস্যা হয়ে থাকে, তাহলে এক্ষেত্রে লক্ষ্মী নারায়ণ ও গণেশের হোম ব্যবসা স্থানে অবশ্যই করতে হবে। এতে ব্যবসার আয় উন্নতি, রুজি রোজগার হবে। সেটা কলকারখানা হোক, দোকান হোক, আর যাই হোক না কেন, অবশ্যই ব্যবসা তার উন্নতি হবেই হবে। এর সঙ্গে সঙ্গে আরো যাতে মানুষজন ভালো সুফল অনুভব করে, সেজন্য বিভিন্ন ইসলামিক তাবিজ তদবির আয়াতের দ্বারাও ব্যবসা স্থানে উন্নতি করা যায়। সেটা সমস্যা অনুযায়ী মানুষের আমি দিয়ে থাকি। বিভিন্ন ইসলামিক তাবিজ রয়েছে, সেই তাবিজের আয়াতগুলো যদি কাঁচের ফ্রেমে বাঁধিয়ে নিয়ে ব্যবসা স্থানে স্থাপন করা যায়, তাহলে ব্যবসা স্থানে খদ্দের আসতে দিনে দিনে রুজি রোজগার বৃদ্ধি হবেই হবে। এইগুলো সমস্যা অনুযায়ী কার ক্ষেত্রে কোনটা লাগবে সেগুলো আমি করে দিয়ে থাকি। আর এই গণেশ কবচ ধারণ করা এবং ব্যবসা স্থানে গণেশ যন্ত্র কবচ কাঁচের ফ্রেমে বাঁধিয়ে স্থাপন করা, খুব ভালো ফলাফল পাওয়া যায় ঈশ্বরের আশীর্বাদে। আশা করি এই গণেশ যন্ত্র কবচের কি কাজ আমি আপনাদের বোঝাতে পারলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি পুরো দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার। জয় মা দক্ষিণা কালী।